দর্শক, বৈশাখী নিউজে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সর মনসা গ্রাম 6 নম্বর ওয়ার্ড। এখানে একটি বড়ই বাগান রয়েছে। যে বড়ই বাগানের একটি কৃষক রয়েছে, সে কৃষকের নাম হচ্ছে জহিরুল ইসলাম। তিনি এখানে প্রায় 40 ডিসিম সম্পত্তিতে এই বড়ই বাগান তৈরি করেছেন। এখানে প্রায় 500-র উপরে বড়ই গাছ রয়েছে। তিনি এখানে আপেল বড়ই চাষ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, উনি এখানে এই আপেল বড়ই গাছটি প্রায় 1 বছর আগে রোপণ করেছেন, কিন্তু 1 বছরের মাথায় এই গাছগুলোতে বড়ই এসেছে। এখানে আসলে খুবই আনন্দের বিষয় যে একটি গাছ 1 বছরের মাথায় বড়ই দিচ্ছে, ফল দিচ্ছে। তো আমরা আজকে আপনাদেরকে এই বড়ই বাগান নিয়ে আজকে একটি প্রতিবেদন দেখাবো। দর্শক, আমি আপনাদেরকে এই বড়ই বাগানটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই বড়ই বাগানটিতে প্রায় অনেকগুলো বড়ই গাছ রয়েছে। দেখুন কত সুন্দর এই বড়ইগুলো। আমরা একটু বাগানের ভিতরে ঢোকার চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে যে কতগুলো বড়ই গাছ রয়েছে। দেখুন, ওয়াও ওয়াও, খুব চমৎকার আকারে এই বড়ইগুলো যে কতটা আকর্ষণীয়, কতটা সুন্দর। দেখুন, একটি গাছে প্রায় 1000-এরও উপরে বড়ই রয়েছে। এই বড়ইগুলো খুবই সুমিষ্ট। এটাকে আপেল জাতের বড়ই বলা হয়। এই বড়ইগুলো মিষ্টি জাতীয় বড়ই। দেখুন, এই বড়ইগুলো অনেক বড়ই কিন্তু লাল হয়ে থাকে, অনেক বড়ই কিন্তু আবার সাদা বর্ণের হয়ে থাকে। অনেক বড় রয়েছে। দেখুন, এই বড়ইটা কিন্তু অনেক বড়। আমরা পুরো বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই জহিরুল ইসলাম নামের যিনি কৃষক রয়েছে, এই কৃষক আসলে এই গ্রামে, এই যে অজয় পাড়া এরকম একটি গ্রামে তিনি যে এত সুন্দর, এত আকর্ষণীয়, এত মার্জিত এত বিশাল একটি 40 ডিসিম সম্পত্তিতে তিনি এই বাগানটি করেছেন। আমরা পুরোই বাগানটি জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই বাগানের এই কৃষক জহিরুল ইসলাম তিনি এই বড়ইগুলো পাইকারিভাবে বাজারে বিক্রি করছেন 80 টাকা কেজি ধরে। আপনারা যারা এই আপেল বড়ই খুবই পছন্দ করেন, তারা অতি শীঘ্রই এই ভবানীগঞ্জের সর মনসা গ্রামের মায়ের দোয়া ব্রিকফিল্ডের দক্ষিণে এই আপেল বড়ই গাছটির বাগান। আমরা এখন এই আপেল বড়ই বাগানের যে কৃষক রয়েছে জহিরুল ইসলাম, আমরা তার সাথে কথা বলবো। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। পিতার নাম? আব্দুল মতিন। বাড়ির নাম? এন্তরাবাড়ি। কত নম্বর ওয়ার্ড? 6 নং ওয়ার্ড। আর এটা গ্রাম? সর মনসা পশ্চিম। আপনার এই বড়ই বাগানটির অবস্থান কোথায়? আমার এই বড়ই বাগানের অবস্থান হচ্ছে মায়ের দোয়ার দক্ষিণে সিধা পশ্চিম সাইড। মায়ের দোয়া ব্রিকফিল্ডের পাশে পশ্চিম সাইডে। আচ্ছা, এই বড়ই বাগানটা আপনি কত বছর যাবত করছেন? স্যার, আমি এটা 3 বছর পর্যন্ত চাষ করি, কিন্তু 2 বছরে আমার লাভ হয় না। এই বছর আল্লাহ যদি কিছু লাভ হবে। এটা কিসের বড়ই? আপেল বড়ি। আপেল বড়ই না? এটা কি মিষ্টি, টক, ঝাল নাকি? এটা মিষ্টি স্যার। মিষ্টি জাতীয়। তো এই বড়ি বাগানে আপনি যে এত বিশাল কত ডিসিম সম্পত্তি এখানে 40 ডিসিম সম্পত্তি। আমি বছরের কষা রাখি স্যার। জি, এই কষা রাখি আমার নিজ অর্থায়নে আমি এটা করতেছি, কিন্তু কাল সরকারিভাবে আমি কোনো সহযোগিতা পাচ্ছি না। কিন্তু কাল যদি সরকারের কোনো সহযোগিতা পাইতাম তাহলে সামনে আমি আরেকখানা বেশি করতে পারতাম স্যার। আমি মাননীয় সরকারের কাছে একটু সহযোগিতা চাইছি, সামনে যেন আমার একটু বড় ধরনের একটা সহযোগিতা করণ যায়। এই বড়িগুলো আপনি কত টাকা বাজারে পাইকারিভাবে বিক্রি করছেন? 80 টাকা স্যার। বড়ি কেমন উৎপাদন হয়? আলহামদুলিল্লাহ, এবছর তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু এখন সামনে বোঝা যাবে স্যার। গত বছর মনের কোনো হিসাব রয়েছে কিনা, কত মন বড়ি হয়? না, এই ধরনের কোনো হিসাব নাই। তবে গেছে বছর নতুন করে সারা লাগাইছি, তো এমন লাভ হয়নি স্যার। এবছর ইনশাল্লাহ দেখা যাবে। ফলন তো দেখছেন স্যার। এবার ফলন কত মন হতে পারে আপনার ধারণা কেমন?
স্যার এর দূরে তো খেতে জিনিসটা স্যার জি ধারণা করাটা কষ্টকর জি হচ্ছে। স্যার জি স্যার। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে আপনাকে যদি কোনো অনুদান করা হয় বা কৃষি অফিস থেকে যদি কোনো আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় তাহলে হয়তো আপনি ভালো কিছু চিন্তা করবেন। জি স্যার, অনেক কৃষি অফিসার এখানে আইছে উপজেলা থেকে। জি আমারও অনেক দাবাইছে যে আপনারা একটা লোন করে দেবো বা ধরনের একটা করে দিব, এটা যত আসি আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছে, কিন্তু আসলে বাস্তবতা হয়নি। বাস্তবে তারা কোনো সহযোগিতাই করে নাই। জি না স্যার। আপনার দাবি, সরকারের কাছে দাবি হচ্ছে আপনি একটি আর্থিক ভালো মানের একটি আর্থিক সহযোগিতা চান যেন এই বাগানটির দ্বারা আপনি অন্য আরেকটি বাগানও দিতে পারেন। জি 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 স্যার জি। তো দর্শক আপনারা শুনলেন এখানে যে যিনি কৃষক রয়েছে জহিরুল ইসলাম, ওনার কথাগুলো শুনলেন। আসলে সরকার বাংলাদেশে কৃষকদের জন্য এত পরিমাণে বেশি দিচ্ছে তাদের উন্নয়নের জন্য, কিন্তু আসলে তাদের কাছে এখন পর্যন্ত কোনো উন্নয়নের কোনো ছোঁয়া তাদের কাছে আসেনি। আসলে সরকার কেন এত প্রকল্প এত কিছু মানে কৃষকদের উদ্দেশ্যে দিচ্ছে, কিন্তু কৃষকরা এগুলা পাচ্ছে না সরকারি অফিসগুলো থেকে। আমরা এখানে যে সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, আমরা সকলের কাছে আপ্রাণ দাবি জানাবো যেন এই ধরনের যারা উদ্যোক্তা কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য। দর্শক আজ এখান পর্যন্তই, অন্য দিন আসবো অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই বৈশাখী নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।